তো চলো আজকে একটা মুখরোচক টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা নাকি তোমরা উপোস করলেও খেতে পারবে বা সন্ধ্যেবেলা টিফিনেও খেতে পারো। চলো, এখানে নিয়েছি 1 কাপ সাবু আর 1 কাপ জল। এটা দিয়ে আমি সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই 1 ঘন্টা মতো। এইদিকে সাবু তো ভিজে গেছে। এরপর একটা পাত্রেতে জল দিয়ে উপর দিয়ে একটা ছাঁকনি দিয়ে সাবুগুলো আমি স্টিম করে নেবো এই 10 মিনিট মতো। সাবুগুলো স্টিম দেওয়ার পরে কিন্তু অবশ্যই করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। সেই ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম ধোয়ার সময়। তোমরা কিন্তু অবশ্যই স্টিম দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে সাবুগুলো। তো এইদিকে একটা পাত্রে টক দই নিয়ে ফেটিয়ে নিয়ে সাবুগুলো দিয়ে কিন্তু একদম ভালো করে আমি টক দইয়ের সাথে সাবুটা মিশিয়ে নেবো। সাবু আর টক দইটা এবার 10 মিনিট মতো রেস্টে থাক। এর জন্য একটা তড়কা রেডি করবো। তার জন্য কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিয়ের পর দিয়ে দেবো গোটা জিরে, কারি পাতা, কাঁচা বাদাম, কাজু বাদাম আর কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা। এরপরে বাদামগুলো একদম ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে সাবুর উপর দিয়ে এরপরে ভালো করে বাদামগুলোর সাথে সাবুটা মিশিয়ে নেবো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে উপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর আমার কাছে চেরি ফল ছিল, তাহলে চেরি ফল দিলাম। তোমরা এটা স্কিপ করতে পারো। তো এটা কিন্তু খেতে হয় দারুণ মুখরোচক, একবার হলেও বানিয়ে খেও।